বিচার করব। সামান্য একটা পতিতা সেই মহারাজ উদয় সিংহকে আদেশ অমান্য করে তাবুক মেরে তার পিঠের চামড়া তুলে নেব। পশুপতি, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো কি সংবাদ? কাল কিন্তু তাকে ধরে এনেছে মহারাজ। তাকে কাকে ধরে এনেছে? সেই পতিতা নারীকে। বেশ করেছে। তাকে বুঝিয়ে দিবে যে মহারাজ উদয় সিংহকে মহারাজ উদয় সিংহের আদেশ অমান্য করার শাস্তি কত কঠোর। সেই সঙ্গে দাউদ খাঁকে বুঝিয়ে দিতে হবে যে মহারাজ উদয় সিংহের বিরুদ্ধে বিদ্রোহ করার অর্থ সাধনে একটা সাপ খেলা নয়। কিন্তু বিজয় সিংহ যে আপনারই ভাই। হ্যাঁ ভাই, ভাই নিজের স্বার্থের কাছে ভাই বন স্ত্রী পুত্র কেউ নয়। আর ওই বিজয় সিংহ, সে তো আমার পরম শত্রু। শোনো সেনাপতি, আমি বরং সাপকে বিশ্বাস করতে পারি, তবে হয় বিজয় সিংহ কেন? কি বলছেন মহারাজ? হ্যাঁ, আমি ঠিকই বলেছি পশুপতি। আমি গুপ্তচরের কাছে সংবাদ পেয়েছি যে দাউদ খাঁ বিদ্রোহ ঘোষণার পরে ওই উদয় সিংহ সে চায় রাজ্যের সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে। তারা আমাকে হত্যা করে উদয়পুরের রাজ সিংহাসন দখল করতে, কিন্তু আমি তা হতে দেব না। আমি তার কঠোর হস্তে দমন করব। সে কথা তো পূর্বেই বলেছিলাম মহারাজ, কিন্তু আপনি তা বিশ্বাস করেননি। এখন তো ঘরের বাইরে চতুর্দিকে শত্রু। আপনি কোন দিক থেকে কোন দিক রক্ষা করবেন মহারাজ? আজ বলছি পশুপতি, আগে ঘরের শত্রুকে বিনাশ করি, তারপর হবে বাইরের শত্রুর পালা। তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে মহারাজ। বলো কি অশ্বের অভিযোগ? সে রাজবংশের মর্যাদা করে ওই পতিতা শিবানীকে বিয়ে করতে চায়। তাই নাকি? তবে মহারাজ উদয় সিংহের পুত্র আমরা, যার ভয়ার্ধ ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যমার্গ সর্বদাই বিচলিত থাকবে, এমনি তার ভয়ে আমার পিতা পর্যন্ত এই উদয়পুরের সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সে প্রবল মহারাজ সমস্ত সিংহের বংশকে সে কলঙ্কিত করতে চায়। তাই তো বলছি মহারাজ, এক গুরুতর অন্যায়। সে অন্যায়ের জন্য আমি তাকে কঠোর হাতে শাস্তি দেব। যাও পশুপতি, রাজ কাল কেতুকে গিয়ে বলো
বর্দিনীকে এখানে নিয়ে আসতে। যথাজ্ঞা মহারাজ। শাস্তি দেব, চরম শাস্তি দেব। আমার বংশকে কলঙ্কিত করতে চায়, যারা আমাকে আমার সিংহাসন চ্যুত করতে চায়, তাদেরকে আমি চরম শাস্তি দেব, চরম শাস্তি দেব। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। এই নিন মহারাজ, এই সেই পতিতা নারী। বাহ বাহ, চমৎকার চমৎকার, চাঁদের মতো মুখ। এই রূপ দিয়ে সমস্ত প্রজাগুলোকে তুমি পাগল করে তুলেছ। মিথ্যা কথা। মিথ্যে কথা? তবে রাজকর আদায় করতে কালকে তোকে আমি নন্দীপুরে পাঠিয়েছিলাম, তুমি তাকে অপমান করলে কেন? না, আমি তাকে অপমান করিনি, বরং সেই আমাকে অপমান করেছে। মিথ্যে কথা মহারাজ। তারপর তোমাকে আনবার জন্য আমি ওই কালকে তোকে পাঠিয়েছিলাম, স্বেচ্ছায় তুমি তার সঙ্গে এলে না কেন? কেন আসবো? আমরা তো আপনার প্রজা নই যে আপনি যখন আদেশ করবেন তখনই আসতে হবে। সাবধান নারী, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো? ইচ্ছা করলে আমি এই মুহূর্তে তোমাকে আমি জীবন্ত সমাধি দিতে পারি। তা পারেন বটে, কারণ দুর্বল নারীর উপর অত্যাচার করা আপনার ন্যায় মহারাজ। সাবধান পতিতা। ও ভগবান, তুমি কি আছো নাকি মরেছো? তুমি কি দেখতে পাও না এই অত্যাচারীদের অত্যাচার? তুমি কি শুনতে পাও না এই গরিবের আর্তনাদ? যদি শুনে থাকো ঠাকুর, তাহলে তাহলে নেমে এসো, নেমে এসো এই পৃথিবীতে, সেই পাপীদেরকে তুমি দাও চরম শাস্তি। শাস্তি? শাস্তি আমার হবে না নারী, শাস্তি হবে তোমার। চাঁদ ধরতেই কেন তুমি ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরতে চাও? চাঁদ আমি ধরতে চাইনি মহারাজ, কারণ চাঁদে নেমে এসেছে এই ব্রাহ্মণের পার তলায়। কি এত বড় স্পর্ধা! চাবুক মেরে আমি তোর পিঠের সম্রাট তুলে নিব। মারিস কেন ওরে, মারিস কেন দেখরেছে চোরে পরে, দেখরেছে চোরে পরে সতীর চোখের জল। বাবা, তবে বল, শয়তান বল, বল। তাতে যত পরবাসী ভুলে গিয়ে দুঃখের হাসি, বাবা, পরবাসী ভুলে গিয়ে দুঃখের হাসি, স্বর্গ থেকে
গরিব বলে অবহেলা করিস কেন বল? দুদিন পরে দেখবি তোরা, দুদিন পরে দেখবি তোরা যুগের খাতায় ওরে মারিস কেন বল? ওরে মারিস কেন বল? দৌড় হ পাগল হ। তোমরা বেরো না, ওকে ছেড়ে দাও। মারবি যত কোষে চাবু, মারবে তো তুই মুখে নিবল। মারবি যত কোষে চাবু, মারবে তো তুই মুখে নিবল। দুদিন পরে ধরবে রে তোর, দুদিন পরে ধরবে রে তোর খালি শুধু চোখেরই জল। ওরে মারিস কেন বল? ওরে মারিস কেন বল? আও, আও। তোমরা বেরো না। মারো মারো পশু, যত পারো শক্ত করে চাবুক মারো। তবে মনে রেখো সতীর অশ্রু জল কখনো বৃথা যাবে না। আর একটি কথা মনে রেখো রাজা, এই নিরীহ সতী নারীকে যে অত্যাচার তুমি করলে, তোমাকে দিয়ে গেলাম অভিশাপ, অভিশাপ, অভিশাপ। অভিশাপ। যাও কালকে তো তুমি এই নারীকে এখান থেকে নিয়ে যাও। কাকা কাটিয়ে দাও। যাও কালকে তুমি এই নারীকে তুমি এখান থেকে নিয়ে যাও। যাও। ক্ষান্ত হও, ক্ষান্ত হও, রাজা ক্ষান্ত হও। আর সতী পীড়ন করো না, তাহলে আকাশ ভেঙে পড়বে, পৃথিবীটা রসাতলে যাবে। এ কি মহারানী? ওঠো বোন, মোছো তোমার অশ্রু জল। বলো বোন, বল বোন বল, কেন তুই এলি এই নরকের মধ্যে? চেয়ে দেখ বোন, চেয়ে দেখ, তোর শিহরে বসে এক অপরাধিনী ভগ্নী তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। তুই তার অপরাধী স্বামীকে ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। দিদি, আমার মনে হচ্ছিল আমি বৈতরণের তীরে ঘুমিয়েছিলাম, মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দুঃখ করিস না রে মা, পাপের অত্যাচারী তোর সতীত্বর মহিমা যে আরো উজ্জ্বল হবে। এই সময় তুমি এসে মাথায় হাত বুলিয়ে বোন বলে ডাকলে, মা আমার ছায়ার মতো মিলিয়ে গেল। মায়ের আশীর্বাদ কখনো বৃথা যাবে না বোন। রামায়ণে আছে রাবণ রাজা সীতা হরণ করে পার পায়নি। তাই বলছি বোন, তুমি যদি মনে প্রাণে সতী হয়ে থাকো, তাহলে তোমার অভিশাপ কখনো বৃথা যাবে না। বল বোন বল, তুই আমার স্বামীকে ক্ষমা করে দিয়েছিস? ক্ষমা? হ্যাঁ। সাবধান নারী, কে তোমাকে বলেছে আমার জন্য একটা পতিতার কাছে ক্ষমা চাইতে? চুপ! আর একটি কথাও নয়। বল বোন বল, তুই তাকে ক্ষমা করে দিয়েছিস? মৃত্যুর হাত থেকে আমি তাকে ক্ষমা করে দিলাম,
কিন্তু আমি তাকে অভিশাপ দিচ্ছি। শোনো রাজা, আমি যদি সতী হয়ে থাকি, যদি সীতা সাবিত্রীর এতটুকু অস্তিত্ব আমার মধ্যে থেকে থাকে, তাহলে যে হাত দিয়ে তুমি আমার গায়ে স্পর্শ করেছ, সেই হাত তোমার অচিরেই অধর্মপূর্ণ হয়ে যাবে। আর শোনো রাজা, যে যন্ত্রণা তুমি আমাকে দিয়েছো, তোমার বুকেও সেভাবে হাহাকার যন্ত্রণা হবে, হাহাকার যন্ত্রণা হবে। কি করলে রাজা, তুমি কি করলে? মনে রেখো রাজা, সতীর অভিশাপ কখনো বৃথা যায় না, সতীর অভিশাপ কখনো বৃথা হয়ে যায় না। শিবানী, 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 তুমি আগো কে? তুমি তুমি কি সেই স্বর্গের দেবতা? এতদিন তুমি কোথায় ছিলে নিষ্ঠুর? ক্ষমা করো, ক্ষমা করো শিবানী, তুমি আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো শিবানী, তোমাকে রক্ষা করার জন্যে কত বন উপবন সিগনাল অতিক্রম করে ছুটে এসেছি এই উদয়পুর রাজপ্রাসাদে। যুবরাজ, সরে এসো নারী। চুপ কর শয়তান! কালকে তো আদেশ করুন জনাব। চলো শিবানী, এটা পাপ পড়ি, এখানে তোমাকে মানায় না। চলো এখনই আমরা অনেক দূরে চলে যাই। বিজয়, কিন্তু আমাকে নিয়ে তুমি কি সুখী হতে পারবে যুবরাজ? সে কথা পরে হবে, আগে চলো। দাঁড়াও। কেন? রাজসভা ত্যাগ করার পূর্বে মহারাজের অনুমতি না যে প্রয়োজন। কে মহারাজ? আমি তোদের মহারাজ। আমি মানি না মহারাজ। মানো না? না, কারণ উদয়পুরের সিংহাসন একা তোমার প্রাপ্য নয় দাদা, আমারও যে প্রাপ্য। তাই উদয়পুর সিংহাসন ত্যাগ করার পূর্বে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন আমি মনে করি না দাদা। যুবরাজ, তাহলে তুমি রাজার আদেশ অমান্য করবে? গর্ব বই কি, যাকে রাজা বলে স্বীকার করি না তাকে আবার কি মানবো? বিজয়, তাহলে তুমি রাজদ্রোহী। রাজদ্রোহী হবে কেন দাদা? তুমি যদি দুষ্ট রাজ কর্মচারীদের পরিচালনায় আমাকে অবিশ্বাস করতে পারো, ভাই বলে অস্বীকার করতে পারো, আমি তোমাকে অবিশ্বাস করব, ভাই বলে অস্বীকার করব, তাতে বিচ্ছিন্ন তো কি দাদা? বিজয়, সাবধান বিজয়। তুমিও সাবধান হয়ে কথা বলো দাদা। স্মরণ রেখো দাদা, এতদিন যে বিজয়কে তুমি দেখে এসেছো সে ছিল শান্তপূর্ণ, মৈত্রী রামের ভাই লক্ষণ, যুধিষ্ঠির ভাই অর্জুন, লোভের ভাই ক্রোধ, শত দুঃখ সে হাসত, শত আঘাত সে বুক পেতে নিত। আজকের বিজয় লম্পট চরিত্রহীন রক্ত পিশাচ বিজয়। যুবরাজ, শান্ত হও, শান্ত হও বিজয়, তুমি শান্ত হও। ওগো, ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি তুমি বিজয়কে শান্ত হতে বলো। ও সহ্য সহ্য, কালকে তো আদেশ করুন যে মহারাজ। ওগো, এ কি করছো তোমরা, এ কি করছো? বন্দি করো উত্তর যুবককে আর ওই পতিত নারীকে। কারোর সাধ্য নেই এই বিজয় সিংহে বন্দি করে। আর শুনে রেখো দাদা, আমাকে যা ইচ্ছা তা বলে তুমি অপমান করতে পারো, কিন্তু আবার যদি তুমি এই শিবানীকে অপমান করো তাহলে তাহলে আমি এই সিংহাসনের উপরে তোমাকে হত্যা করব। উদ্যক্ত যুবক, তার জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও।
আমিও প্রস্তুত। তবে আজ রে শয়তান, বিজয় আজ এ পর্যন্তই থাক, বাকি শক্তিটুকু ভবিষ্যতের জন্য তোলা রেখো। তখন দেখব কতটুকু শক্তি নিয়ে তুমি সেনাপতিত্ব করো এই উদয়পুরে। আর বিজয় আর বৌদি, বিজয় ওরে বিজয় বিজয় দিয়ে গেলাম তোমাকে হাজার হাজার প্রণাম। বিজয় ওরে বিজয় প্রণাম করো সেবারি, ওই মহিষের নারী কি। আমার প্রণাম গ্রহণ করো দিদি। আশীর্বাদ করি তোমরা সুখী হও, যেখানে থাকো ভালো থাকো। বিদায় বিদায় বৌদি, বিদায় বিজয় ওরে দাঁড়া বিজয় বিদায় বৌদি। একটু ভালো করে দেখে নি, দাঁড়া একটিবার দাঁড়া। ওগো, ওগো, ওরে রাধা কৃষ্ণ ভাবে মথুরা যে আজ অন্ধকার হয়ে গেল। বিদায় বিদায় বৌদি, বিদায়। যাও যাও, তোমার উপদেশ নিয়ে করলে কি রাজা, তুমি করলে কি? এখনো যদি ভালো চাও তাহলে বিজয়কে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আমি বলছি তুমি ওদেরকে ফিরিয়ে নিয়ে এসো, নইলে যে পাপ তুমি করেছো সে পাপে অচিরেই তুমি ধ্বংস হয়ে যাবে রাজা, ধ্বংস হয়ে যাবে। যাও যাও, তোমার উপদেশে মহারাজ উদয় সিংহ সারা রাজ্য পরিচালনা করে না। কালকে তো আদেশ করুন জনাব। পশুপতিকে সঙ্গে নিয়ে শীঘ্রই তুমি নন্দীপুরে চলে যাও। বিজয় সিংহ হয়তো দাউদ খাঁর সঙ্গে যোগ দেবে। দাউদ খাঁকে আমার আদেশ জানিয়ে দিয়ে বলবে আগামী 7 দিনের মধ্যে রাজকর আদায় করতে। তারপর 3 ধারণ ভিক্ষা চাইলাম, আমি তাকে ক্ষমা করব না। যথাজ্ঞা মহারাজ। বিজয় সিংহ, বিজয় সিংহ। আমার সুন্দর সিংহাসন একমাত্র পথের কাটা ওই বিজয় সিংহ
যেমন করেই হোক এই কাঠটা আমাকে সরাতেই হবে, সরাতেই হবে। রানী রানী রানী, আমি হব তার দিলের রাজরানী, যাকে আদর সোহাগ দিয়ে ভালোবেসে ফেলেছি, যাকে ইমান শরম ইজ্জত দিয়ে কাছে পেতে চেয়েছি, যার খোয়াব কখনো ভুলতে পারিনি। আমি হব তার দিলের রাজরানী। কার কথা তুই ভাবছিস বেটি? বাপজান, বল বেটি বল, কে তোর পেয়ারের আদমি? আমি তারই হাতে তোকে তুলে দেব পেয়ারা বেটি আমার। কিন্তু ইয়াদ রাখিস বেটি, তুই সুলতান দাউদ খার পেয়ারের কন্যা, মান ইজ্জত দিলের সোহাগ তুই যার তার পায়ে বিলিয়ে দিতে পারিস না কন্যা। তুমি বিশ্বাস করো বাপজান, তোমার বেটি পেয়ারা বানু তার ইজ্জত কখনো একটা বেশরম বেদরদি কমজাতের পায়ে বিলিয়ে দেবে না। তবে বল বেটি, কে সেই তোর দিলের পেয়ারের আদমি? না না বাপজান, আমি সে কথা বলতে পারবো না, আমার শরম লাগে। আমি বলতে পারি জানাব। বলো বাকর খা, কে সে জানওয়ালা ব্যক্তি, কে সে হিম্মতওয়ালা নওজওয়ান যাকে আমার বেটি দিলের সমস্ত মহব্বত দিয়ে প্যার করে? এই প্যার আদমি, বেয়াদব, বেশরম, কমজাত, ওই সুলেমান জানাব। হুঁশিয়ার বাখর খা, জবান সামালকে কথা বলো। ইয়াদ রেখো, সোলেমান সুলতান কন্যা পেয়ারা বানুর পেয়ারে আদমি, তাকে তুমি বেইজ্জত করলে এর খেসারত আখেরে তোমাকে আদায় করতে হবে। হুঁশিয়ার। আপনিও জানে রাখবেন শাহজাদি, ওই বেয়াকুব সুলেমান আমার বুক থেকে আমার কলিজাকে ছিঁড়ে নিয়েছে, আমার মুহাব্বতের চিড়িয়াকে খুন করেছে, আমার দিলের বুলবুল আস্তার খাসাই বন্দি। আমি তাকে কতল করব। হুঁশিয়ার বাখর খা, বেশি বাড়াবাড়ি করলে বেইজ্জতির পাইচার মেরে তোমাকে এখান থেকে বার করে দেব। জানাব, যদিও আমাকে সহ্য করতে হবে। হবে বাকর খা, হবে। কারণ তুমি নিজেই যেমন একটা কম জাত, অপর কেউ ঠিক তেমনি কম জাত বলে মনে করো। কসুর মাফ করবেন জানাব। আমি বলছি বাকর খা, যে দেখো তামাম দুর্যোগের ঘনঘটা দেশের স্বাধীনতা রক্ষায় কেউ এগিয়ে আসছে না, একমাত্র সুলেমান তার সমস্ত হিম্মত নিয়ে ছুটে আসছে সুলতান দাউদ খার পাশে। আমি বহু নওজোয়ান দেখেছি বাকর খা, কিন্তু এমন সচ্চা দিলদার হিম্মত নওজোয়ান আর কখনো দেখিনি বাকর। আবার বলো বাপজান, আবার বলো। সোলেমান সাচ্চা দিলালা হিম্মত আলা। প্যারা বেটি আমার, এবার তুই আর ভাবিস না বেটি, দাউদ খা জান দেবে তবু তার বেটির দিলে কষ্ট দেবে না। বাপজান, শোন বেটি, যাকে তুই তোর দিলের মহব্বত দিয়ে আপন করতে চেয়েছিস, যার খোয়াব তুই রাত দেখে আসছিস, সেই সুলেমান আজ থেকে তোরই হবে বেটি। বাপজান, আর একটি কথা ছিল জনাব। বলো বাকর খা। সুলতান কন্যা পেয়ারা বানুকে আমি জান দিয়ে প্যার করি জানাব। খামোশ বেয়াদব! এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে জীবন্ত কবর দেব, বাপজান, বসিয়ে দেব
বেশরম আর বেঈমানের শাস্তি শুধু জীবন্ত কবর। জানাও, মাফ করবেন জানাও। না না না, তা হয় না বাকর খা, শাস্তি তোমাকে পেতেই হবে। কারণ এত বড় হিম্মত কি জওয়ান আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার কন্যাকে বেইজ্জতি করবে? ঠিক হ্যাঁ জনাব, আমিও আপনাকে বুঝিয়ে দেব যে বাখর খা ইচ্ছা করলে এই তামাম নন্দীপুরটা এক রাতেই কবরস্থান পরিণয় করতে পারে। এই কি আছিস? এই কি আছিস? এই সুলেমানকে পাঠিয়ে দে। কোথায় সুলেমান? বন্ধ করো এই বেয়াদব জানোয়ারকে। হুশিয়ার কমজা। রক্ষী, গ্রেপ্তার করো এই বেঈমানকে। আদেশ করুন মহারাজ। বন্দি করো এই বেঈমানকে। নিয়ে যাও অন্ধকার কারাগারে। সারা রাত তাকে চাবুক মেরে পিঠে চামড়া তুলে নেবে, তারপর তাকে বুঝিয়ে দেবে দাউদ খার কন্যাকে বেইজ্জতি করার শাস্তি শুধু জীবন্ত কবর। বাপজান, আপনি ইয়াদ রাখবেন না সুলতান। যদি সুযোগ পাই, যদি দিন দিন আমার মৌজে আসে, তবে তবে তোমার ওই লালা বেটি আমি চুলের মুঠি ধরে ওই উদয়পুরে নিয়ে তাকে আমি সাথী করব। তারপর তক্তা তাউসে এই নন্দীপুরকে আমি এক রাতেই কবরস্থানে পরিণত করব। তবেই আমার নুরুদ্দিন মুহাম্মদ বাহ বাহ বাপজান, বাপজান, ভয় নাই বেটি, দাউদ খা জান দেবে তবু তার বেটির দিলে কষ্ট দেবে না। আর সুলতান, সে দেখো সুলেমান, তামাম নন্দীপুরের আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা স্বদেশী ও বিদেশি জানোয়ারদের দাপাদাপিতে নন্দীপুরের মাটি আজ বিষাক্ত হয়ে উঠেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা কিয়ামতের আলামত। তাই এই দুর্দিনে তোমাকে আমি আরো কাছে পেতে চাই। সুলেমান, বলো সুলেমান, তুমি আমার কাছে থাকবে? আমি তো আপনার কাছে আছি সুলতান। না না, আরো কাছে, তোমাকে আমি আরো কাছে পেতে চাই সুলেমান। বলো সুলেমান, সুখে দুঃখে সর্বসময়ে তুমি আমার পাশে থাকবে, তুমি আমার আদেশ পালন করবে। করব সুলতান, করব। প্রয়োজন হলে জীবন দিয়েও আমি আপনার আদেশ পালন করব। শুধু আদেশ নয় সুলেমান, শুধু আদেশ নয়, সুলতান দাউদ খার দিলের একান্ত আরজ। বলো বলো, তুমি রক্ষা করবে? করব সুলতান, করব। তবে গ্রহণ করো সুলেমান, দাউদ খার পেয়ারের কন্যা বহুমূল্য রত্ন এই কোহিনূর পেয়ারা বানুকে। সুলতান, বাপজান, বাপজান, না না, তা হয় না সুলতান। এ যে আমার পক্ষে আকাশ কুসুম কল্পনা। আমার সামান্য জীর্ণ কুটিরে
এই মহামূল্য কোহিনূর আমি রক্ষা করতে পারবো না সুলতান। আমাকে আমাকে ক্ষমা করুন সুলতান। তোমার সে পূর্ণ কঠিন আমি হীরা জহরেতে ভরিয়ে দেব সুলেমান। কিন্তু ওই পূর্ণ কুটিরে শাহজাদির পক্ষে খুব কষ্ট হবে জনাব। সেই কষ্টকে আমি বেহেশতে পরিণত করব স্বামী। অবুঝ হয়ে না শাহজাদি, বিশ্বাস করো সত্যি আমি নিতান্তই দরিদ্র। দিন আনতে ভাগ্যে আমার সাকান্ন জুটে না। দারিদ্রের নির্মম কষাঘাতে মা বোন না খেয়ে শুকিয়ে মরছে। এই অবস্থায় তোমাকে গ্রহণ করা আমার পক্ষে নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয়। তবু বাপজান যখন আমাকে তোমার হাতে তুলে দিয়েছে তখন তুমি আমার স্বামী। ভালো করে বুঝে দেখো শাহজাদি, ভালো করে বুঝে দেখো। মহারাজের ঐশ্বর্যে তুমি লালিত পালিত, রাজপ্রাসাদেই তোমার স্থান। তুমি কেন যাবে দুঃখের ওই জীর্ণ কুটিরে, দরিদ্রের সেই পূর্ণ কুটিরে? পূর্ণ কুটির তো তুচ্ছ, তোমার জন্য আমি মরে যেতেও প্রস্তুত আছি স্বামী। খুদা, এ কি তোমার আজব লীলা? তুমি একটু হারো। যে মহার্ঘ রত্নকে স্ত্রী রূপে কল্পনা করাও আমার পক্ষে অসম্ভব, যা ছায়া দর্শনও আমার পক্ষে মহা গৌরব, সেই মহামূল্য রত্ন পেয়ারা বানুর সঙ্গে আমার জীবন এক সুতোয় গেঁথে দিলে খুদা, বলে দাও খুদা, এ কি স্বপ্ন নাকি সত্যি? সত্য সত্য সুলেমান, কিন্তু ইয়াদ রেখে সুলেমান, তুমি শুধু শাহজাদি পেয়ারা বানুর স্বামী নয়, আজ থেকে তুমি হবে নন্দীপুরের প্রধান সিপাহসালার। যাও সুলেমান, শাহজাদা হুসেনকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চশ্বাসে ছুটে যাও। যারা তোমার দেশের সাথে বেইমানি করেছে, যারা বিদেশি হানাদারের সাথে হাত মিলিয়েছে, যারা নিরহ প্রজাদের ধন দৌলত লুণ্ঠন করছে, যারা মা বোনের ইজ্জত নিয়ে জীবন দিয়েছে, তাদেরকে তুমি এই শানিত তরবারির দ্বারাই ওই জাহান্নামে পাঠিয়ে দেবে। তাই করব সুলতান, তাই করব। আপনার আদেশ আমি জান দিয়ে তামিল করব। আমি শপথ নিয়ে বলছি, নন্দীপুরের মাটি থেকে বেঈমান আর বিশ্বাসঘাতকদের উচ্ছেদ করে, আর যদি না পারি খুদার কসম আমি জীবন প্রাণ বিসর্জন দেব, প্রাণ বিসর্জন দেব। বাপজান, বাপজান, যা বেটি, সুলেমানের জন্য বিশ্রামের ব্যবস্থা কর গিয়ে। যাচ্ছি বাপজান, যাচ্ছি। তবে আমি যেন স্বামীকে নিয়ে সুখে থাকতে পারি, খোদার কাছে তুমি এই দুয়াই করো বাপজান, এই দুয়াই করো। পুরস্কার দিব। যাক, সুলেমানের হাতে পেয়ারাকে তুলে দিয়ে পিতার বিরাট কর্তব্যই আমি পালন করেছি। এখন আমি মুক্ত, কন্যা দায় থেকে চিরমুক্ত। আমার একটা কথা ছিল সুলতান। কে তুমি? আমি উদয়পুরের সেনাপতি কালকিতু। বলো, কি বলতে চাও? আপনি রাজকর দেওয়া বন্ধ করে দিয়েছেন। দিয়েছি। নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছেন। করেছি। তবে চলুন আমাদের সঙ্গে। কোথায়? উদয়পুরে। যদি না যাই তাহলে বেঁধে নিয়ে যাব। রাজদ্রোহের অপরাধে আপনার বিচার হবে। বিচার করবে কে? মহারাজ উদয় সিংহ। যদি না যাই জোর করে বেঁধে নিয়ে যাব। চুপ করো কমবক্তা।
জিয়াদকে। হিম্মতের জওয়ান আমার প্রাসাদে দাঁড়িয়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে চাই ওই উদয়পুরের রাজপ্রাসাদে। রক্ষী বন্দী তারপর তাকে বন্দি করে গাধার পিঠে দিয়ে তামার নন্দীপুর রাজ্যটা প্রদক্ষিণ করবে। তারপর তার মাথায় ঘুল ঢেলে বেজ্জতির পয়সা করে এই দেশ থেকে বের করে যাও, নিয়ে যাও রক্ষী। তবে তুমিও মনে রেখো দাউদ খাঁ, তোমার এই অপমানের প্রতিশোধ আমরা নেবই। শীঘ্রই হয়তো মহারাজ উদয় সিংহ ছুটে আসবে এই নন্দীপুরে, আর সেদিন এই নন্দীপুরটাকে সমভূত পরিণত করে লক্ষ লক্ষ প্রজার সঙ্গে তোমাকেও দিবে জীবন্ত কবর। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নন্দীপুরের মাটিতে বিদেশি জানোয়ারদের দাবাদাবি, খোদার দেয়া সবুজ শান্ত এ নন্দীপুর। বিদেশি হানাদারদের দাবাদাবি, নন্দীপুরের মাটি আজ বিষাক্ত হয়ে উঠেছে। সেই বিদেশি হানাদার মহারাজ উদয় সিংহের হিংস্র থাপাই হয়তো ছিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ফখরুদ্দিন মোহাম্মদ দাউদ খাঁ কারুর মাথা নত করবে না। এই হাতিয়ার স্পর্শ করে আমি শপথ করে বলছি পিতা, এই নন্দীপুরকে রক্ষা করতে হোসেন খাঁ জান দিবে, তবে মাছ দিবে না। ছুটে যাও হোসেন, ছুটে যাও, উদ্ধশ্বাসে ছুটে যাও। তামাম নন্দীপুরে ঘোষণা করে দাও যে দেশের স্বাধীনতা রক্ষায় জাতি ধর্ম নির্বিশেষে তারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। আর তার সুরে ঘোষণা করে হুঁশিয়ার হুঁশিয়ার করে বিদেশি জানোয়ার তারা ফিরে যার, শুনে যা নন্দীপুরা জেগে উঠেছে তাদের দেশ মাতৃ 7 লক্ষ জাগ্রত সৈনিক। প্রিয় দর্শক মন্ডলী, তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছি। তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছি। বলো না কি সুখ তুমি পেলে, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, জেলেছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমার করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছি।
তোমার সঙ্গে। তোমার এই কষ্ট আমি যে সহ্য করতে পারছি না যুবরাজ। দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা, সে জ্বালা হয়েছে আমার গলার মালা। শিবানী, দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা, সে জ্বালা হয়েছে আমার গলার মালা। কোথাও সীমানা নেই যে ভালোবাসা, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, জ্বেলেছি প্রদীপ সেই আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে। অনেক বেদনায় সয়েছ তুমি আমায় করতে সুখী জীবনে। অনেক বেদনায় সয়েছ। দাঁড়াও যুবক, দাঁড়াও, এখানেই দাঁড়াও। চেয়ে দেখো যুবরাজ, ওই আমার জন্মভূমি, ওই আমাদের পুণ্যকুঠির, ওখানেই আমি বড় হয়েছি। ওই যে দেখছো, ওই যে দেখছো আমাদের দেব মন্দির, ওই মন্দিরে বসে আমি কত নীরব নির্জনে দেবতার ধ্যান করেছি। শৈশবের সেই বকুলতলা, ওই বকুলতলায় বেশে আমি গান গেয়ে মালা গাইতাম। অতীতের কথা স্মরণ করে লাভ কি শিবানী? তার চেয়ে বরং চলো আমরা ওই ভবানীপুরে চলে যাই। সেখানে আমার মামা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই আছে। না যুবরাজ, না, তার হয় না। আমার এই স্বাদের জন্মভূমি ছেড়ে আমি কোথাও যাব না যুবরাজ। তবে আমিও যে তোমার সঙ্গে থাকবো শিবানী। না যুবরাজ, না, এ যে অসম্ভব। কেন কেন অসম্ভব শিবানী? তুমি তো রাজার ছেলে, রাজপ্রাসাদেই তোমার স্থান। তুমি কেন পড়ে থাকবে এই গরিবের এই পুণ্য কুঠিরে? পূর্ণ কঠির তো তুচ্ছ, প্রয়োজন হলে তোমাকে নিয়ে আমি ওই গাছতলাও থাকতে রাজি আছি শিবানী। যুবরাজ, তুমি আমাকে এত ভালোবাসো যুবরাজ? শুধু ভালোবাসি বলে ভুল হবে শিবানী। তুমি বিশ্বাস করো, তোমার জন্য আমি সাগর পাড়ি দিতে পারি, গ্রীষ্ম শৃঙ্গ অতিক্রম করতে পারি, জগলন্ত অগ্নি কণ্ঠে ঝাঁপ দিতে পারি। বলো শিবানী, বলো তুমি আমারও হবে? না যুবরাজ, না, এ যে হয় না যুবরাজ। এ যে আমার পক্ষে আকাশ আর কুসুম কল্পনা। না যুবরাজ, না, তুমি এখান থেকে চলে যাও যুবরাজ, তুমি চলে যাও। চলে যাব? জীবনের প্রথম দর্শনে যাকে আমি ভালোবাসলাম তাকে ফেলে আমি চলে যাব? যুবরাজ, তুমি অবুঝ হও না যুবরাজ, অবুঝ হও না। ভেবে দেখো, তোমার আমার মিলন কিছুতেই সম্ভব নয়। ঐশ্বর্য তো দূরের কথা, এমন কি ওই রাজ্য যদি আমার হারাতে হয় তবু আমি হারাবো শিবানী। তবে তোমাকে আমি যে ভুলতে পারবো না যুবরাজ, না, তোমাকে ভুলতে পারবো না। শোনো প্রিয়তম, সাগর সাগর মঞ্চে উঠেছিল, আমিও প্রেমের সাগরে মন্তস্থলে গিয়েছিলাম। তোমাকে পেয়েছিল কি হতো ওগো সতী সবতী,
ওগো শিরকুলুমণি, হ্যালো, বলো বলো তুমি আমার হবে? ও ঠাকুর, এ কি মহা পরীক্ষায় তুমি আমায় ফেললে। বলো ঠাকুর, বলো কি আমার কর্তব্য, আমি কোন পথে চলবো তুমি বলে দাও, তুমি বলে দাও। অতিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আসন পেতে দে বাবা। অতিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আসন পেতে দে। না বাবা না, অতিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আসন পেতে দে। না বাবা না, হতে পারে না, হতে পারে না। শিবানী, মানিক রতন পেলি রে তুই, করিস না আর ভুল। মানিক রতন পেলি রে তুই, করিস না আর ভুল। সারা জনম কাঁদলে পরে, সারা জনম কাঁদলে পরে পাবি না রে কুল। বাবা, অতিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আসন পেতে দে। না বাবা না, বুঝাও বাবা, হতে পারে না। বুঝাও বুঝাও ওকে, ওকে বুঝাও ভালো করে। শক্ত করে বাঁধরে তারে, বাঁধন যেন ছিঁড়ে না ওরে। না বাবা, শক্ত করে বাঁধরে তারে, বাঁধন যেন ছিঁড়ে না ওরে। ওই হাসি মুখে বরণ করে, হাসি মুখে বরণ করে, ফুলের মালা পরিয়ে দে। না বাবা। অতিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আসন পেতে দে। বাবা, তুমিও এ কথা বলছো বাবা? হে মা, বড্ড দেরি হয়ে গেছে, শীঘ্রই শীঘ্রই এই মালা পরিয়ে দে। আর আয় আয় তোরা আমার কাছে আয়, আমি তোদের দুজনকে এক সুতায় গেঁথে তারপর ওই ওই মন্দিরে গিয়ে বিবাহের মন্ত্র পাঠ করবি, বুঝলি? কথা মনে থাকে যেন। আসি। বাবা, বাবা শুনে যাও। ওগো ঠাকুর, অজানা অচেনা পথে আমি পা বাড়াচ্ছি, তুমি আমায় পথ দেখিয়ে দিও ঠাকুর, তুমি আমায় পথ দেখিয়ে দাও। শান্তিরাম বাড়ি আছো? আরে ও শান্তিরাম, আরে কই কারো তো সারা শব্দই পাচ্ছি না, তো বেছে গেল কোথায়? আরে ও শান্তিরাম, আরে এই যে আমি তোমাকে খুঁজে খুঁজে সারাক্ষণ হরান হয়ে গেলাম। আরে তুমি এখান থেকে কোনো সারা শব্দই করছো না, এর কাজটি কি ভালো হলো দাদু? আরে ও আবার কে? ও যে স্বয়ং লোক
কি রানী? তা বেশ বেশ, ভালোই হলো। দুজনকে একসঙ্গেই লয়ে যাব। কোথায় নিয়ে যাবে দাদু? কেন? ওই উদয়পুরে। একই দাদু, তুমি বড় মানুষ, এত দূর থেকে এসেছো, আমাদেরকে নিয়ে যেতে? আরে শুনো কথা, তোমরা চলে এলে অমনি রাম ছাড়া ও যুদ্ধা যেন এই অন্ধকার হয়ে গেল। তাই আমি ছুটে এলাম এই রামচন্দ্রকে আবার ফিরিয়ে নিতে। দাদু, হ্যাঁ হ্যাঁ। বৌদি কেমন আছে দাদু? এই কেমন আছে তাও কি তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে? এই তোমরা চলে এলে আর সেই থেকে তার শরীরটাও যেন শুকিয়ে একবারে কাঠ হয়ে গেল। এই সাদে গিলুকে বলে এই বুড়ো হলে ভীমরুতি হয়। কি ভীমরুতি হয়েছে দাদু? এই তাই কথাই কথাই এই আসল কথাটাই ভুলে গিয়েছিলাম। কি কথা দাদু? আরে বিয়ের কথা, বিয়ের কথা বলি। এই বিয়েটা হয়েছে তো না প্রেম নিবেদন করে চলেছ? না দাদু, বিয়ে হয়নি, বাগদান হয়েছে মাত্র। প্রণাম করো শিবানী, প্রণাম করো আমার দাদুকে। আমার প্রণাম গ্রহণ করুন দাদু। থাক থাক, আর প্রণাম করতে হবে না। আমি তোকে আশীর্বাদ করি, তুই চির সুখী হ, চির সুখী হ। শোনো শিবানী, শৈশব থেকে এই দাদুই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কত দুঃখ কষ্টই না ওনাকে দিয়েছি, তবু সে একদিনের জন্য আমার প্রতি কোনোদিন ক্ষেপ্ত হয়নি। যুবরাজ, চলো দাদু, ঘরে চলো দাদু। না দিদি, আজ আমি কিছুই খাবো না, আজ একাদশী। চলো শীঘ্রই চলো, সন্ধ্যা যে পড়াই ঘুনিয়ে এলো, তাই যে আবার যেতে হবে। না দাদু, আমি আর ওই উদয়পুরে যাব না। যাবে না? যাব সেদিন যেদিন বিজয়ের ভেসে ওই নগরে প্রবেশ করতে পারবো, সেদিন আমার রাজ্য আমি ফিরে পাবো। সেদিন সেদিন আমি ওই উদয়পুরে যাব। যুবরাজ, তবে আমি আমি গিয়ে কি বলবো? এই যে আমার কথা, সে যে আমার কথা বিশ্বাস করবে না। আমাকে চিনে দাদু, তাকে গিয়ে বলবে যে তোমার আদরের ঠাকুরপো খুব সুখী আছে, আর সে তোমাকে আশীর্বাদ করতে বলছে। ওরে, আমি শূন্য হাতে এসেছি, এই শূন্য হাতেই কি ফিরে যাব? দুঃখ করো না দাদু, আবারও ফিরে আসছি, তবে বিজয়ের ভেসে ফিরে আসব, কারুর দয়ার ভিখারি হই। যাও দাদু, শীঘ্রই চলে যাও। দাদা জানতে পারলে তোমাকে যে অপমান করবি। উচ্ছন্নে যাক তোর দাদা, ওই শয়তান মরুক। দাদু, আমি ওই শিব মন্দিরে গিয়ে দু পয়সার পিনটি দিব। দাদু, দু পয়সার পিনটি দিব। দাদু। আচ্ছা জয় বড় দাদু, শৈশব থেকে পিতৃ স্নেহে
লালন পালন করে আসছে, আজও সে স্নেহ যে ভুলতে পারেনি শিবানী। দিদি দিদি দিদি, তুমি সুজন, কখন এলে দিদি? এই তো কিছুক্ষণ আগে। দিদি, তিনি বুঝি তোমার বর? ওকে জিজ্ঞাসা কর না। ওগো, তুমি কি দিদির বর? হ্যাঁ ভাই, আমি তোমার দাদা। বেশ ভালোই হলো, বনায়ের ঘাড়ে চড়ে কান মওলা দেব, রাগ করবে না তো সুজন! বনাই? দুষ্টু পতাকা। লজ্জা কিসের দিদি? তিনি তো তোমারই বর। সুজন, হ্যাঁ রে সুজন, তোরা সবাই কেমন আছিস? বাবার শরীরটা ভালো তো? বাবা তো বাড়ি নেই দিদি, বাবা বাড়ি নেই? তবে গেল কোথায়? এই নন্দীপুরে। হগো হগো, শুনেছো তুমি? বাবা বাবা নন্দীপুরে গেছে। হ্যাঁ, আমার যে বড় ভয় হচ্ছে, তারা হয়তো আমার বাবাকে মেরেই ফেলবে। ভয় নেই শিবানী, বৌদি যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কেউ তার অনিষ্ট করতে পারবে না। আর তুমি যদি বলো আমি এখনই ছুটে যাই ওই উদয়পুরে, না না, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, এই সময় কি তোমার যাওয়াটা ঠিক হবে? সন্ধ্যা কেন শিবানী, প্রয়োজন হলে তোমার জন্য আমি ওই নরকের অন্ধকারেও যেতে রাজি আছি। বলো বলো শিবানী, আমি কি যাব? ওগো না, তুমি বেঁচে থাকলে আমার বাবাকে উদ্ধার করা যাবে, আর তুমি যদি মরে যাও আমার বাবাকে উদ্ধার করা যাবে না। আজ রাতটা বিশ্রাম করি, কাল সকালে চলে যেও। তবে ঘরে চলো দিদি। ঘরে গিয়ে আর কি হবে রে ভাই, ক্ষুধার তৃষ্ণায় পেট যে জ্বলে যাচ্ছে। তার চেন বরণ ওই পুকুর ঘাটে গিয়ে একটু জল নিয়ে ওই মন্দিরে দেবতার কাছে একটু আরাধনা করি গিয়ে। দিদি, ও কথা বলো না দিদি, ও কথা বলো না। পাশের বাড়ির ঠাকুর কর্তা আমাকে 3টি রুটি দিয়েছিল, সেখান থেকে 1টি রুটি আমি খেয়েছি, আর 2টো রুটি আমার কাছে রয়েছে। সেই 2টো রুটি খেয়ে আজকের রাতটুকু তোমরা এমনি করে কাটিয়ে দিবে দিদি। সুজন, আমরা যদি 2টো রুটি খেয়ে ফেলি তবে তুই কি খাবি সুজন? দিদি, আমার খাওয়া হয়েছে দিদি, আমি তো 1টি রুটি খেয়েছি, তাতেই আজকের রাত আমার কেটে যাবে। তা কি করে হয় সুজন? তুমি না খেয়ে রাত কাটাবে আর আমরা পেট ভরে খাবো? তা হয় না সুজন। খাবো তো সবাই মিলে একসঙ্গেই খাবো। না থাক, না হয় উপাস থাকবো, সবাই একসঙ্গে উপাস থাকবো। তবে চলো দিদি, ঘরে চলো। তুমি এসো দাদা, তুমিও এসো, তুমিও এসো। জিজ্ঞেস করি, সেই বলে এগিয়ে চলো, আরে এগিয়ে চলো, আরে এগুতে এগুতে একে একে একেবারে 7টি মহলই পার হয়ে এলো, কিন্তু মহারাজের সাক্ষাৎ তো পেলাম না। এখন আমি কি করি বাবা? আরে কি আর করবে ঠাকুর, এখানে বসে বসে কাঁদো। এই কি বললে হারামজাদা? আমি আমি বসে বসে কাঁদবো? এই জানিস আমি কে? তুমি না বললে আমি কি করে জানবো ঠাকুর? এই আমি হলুম এই নন্দীপুরের ব্রাহ্মণ কুলের চির সমাজপতি। আমার ভয়ে বাঘে আর মহিষে এক ঘাটে জল খায়। তা কি জানিস হারামজাদা?
ও তুমি সেই গুণধর সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। এই তুমি শান্তিরামের কন্যা শিবানীর হাত ধরে টানাটানি করেছিলে? এই কে 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 এই কে বললো এ কথা? আমি হলুম জাতে কুলীন ব্রাহ্মণ, শ্রী শ্রী অগ্নিমিত্রের বংশধর। আর আমার ওই নামে এই অপবাদ, জানো এর শাস্তি কি? এই শাস্তিটা পরে হবে ঠাকুর, এই আগে বলো তুমি তার হাত ধরেছিলে কিনা, তার কাছে প্রেম ভিক্ষা চাইছিলে কিনা? এই আবার এ কথা বললে আমি তোকে অভিশাপ দেব, তোর বংশ একেবারে নির্বংশ হবে। এই অভিশাপটা পরে দিও ঠাকুর, এই আমি যা বলছি আগে তার উত্তর দাও। এর বেটা আস্তে একটা ছোট লোকের বাচ্চা, এর মানি লোকের মান রাখতে জানে না। এই কখনই না এই ছোট লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। এখন কি বলতে কি বলে ফেলি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তুমি মানির মান রক্ষা করো ঠাকুর, মানির মান রক্ষা করো। এই কি হে ঠাকুর, এই কথা বলছো না যে, এই চুপ করে রইল কেন? আরে চুপ করে থাকবো কেন? আমি শিব শঙ্করের নামে মালা জপছিলাম। এই শিব শঙ্করের নামে মালা জপছিল না, এই শিবানীর নামে মালা জপছিলা? এই বারবার এ কথা বললে আমি পিটিয়ে একেবারে তোর পিঠের চামড়া তুলে নেব হারামজাদা। এই জানিস আমি কে? আমার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এই আমিও ছোটবেলা থাকি এই কুস্তি করে এসেছি, শিব বাড়াবাড়ি করলে এই এক ঘুষিতে তোর দু পাটার দাঁত উড়িয়ে দিব, জানো? এই তোর নাম কি রে বুড়ো শুয়ার? আমার নাম শ্রী শ্রী ওই বৈকুণ্ঠ হাতি। আরে হাতি ঘোড়া যাই হও, আগে ওই মহারাজকে ডেকে দাও, আমি তোমাকে আশীর্বাদ করব। এই বুঝেছি বুঝেছি ঠাকুর, এই শিবানী তোমার হাতে অপমানিত হয়েছে, তাও আমি বুঝেছি। কার সঙ্গে কথা বলছো দাদু? ইনি কে? তিনি তো হলেন নন্দীপুরের গুণধর শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। এই সাবধান বৈকুণ্ঠ, মুখ সামলে কথা বলো। এই মানি লোকের নামে যা তা বলো না বলছি, তা না হলে আমি তোমাকে অভিশাপ দেব। এই আরে রাখো তোমার অভিশাপ। এই শোনো ঠাকুর। হ্যাঁ ঠাকুর, শোনো ঠাকুর। কাকে ঠাকুর বলছো দিদি? ও তো ঠাকুর নয়, ও কুকুর কুকুর। এই এই দেখো বৈকুণ্ঠ, ভালো হবে না বলছি।
বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু রাজার কাছে নালিশ করব। আর তুমিও বেশি বাড়াবাড়ি করলে এই আমি তোমাকে কান ধরে এখান থেকে বের করে দিব। এই শুনলে শুনলে হারামজাদা বুড়ো শুয়ারের কথা, আমাকে অপমান। চুপ করো শয়তান। তুমি চুপ করো দাদু, চুপ করো। এই চুপ করলো কি দিদিমণি? এই ভাগ্যে পেয়েছি একটু একটু বলে নেই। আপনি কি এই নন্দীপুরের মহামান্য সমাজপতি? আপনার নামে কি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর? হ্যাঁ, কিন্তু তুমি কে? উদয়পুরের মহারানী। মহারানী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারানী। তোমার মনিব। আপনার কুকীর্তির কথা আমি অনেক শুনেছি ঠাকুর। এ কি বলছেন মহারানী? আমি হলাম একেবারে যাতে কুলিনী ব্রাহ্মণ, আর আমার ওই নামে এই অপবাদ। আমি ভুল শুনতে পারি, কিন্তু প্রজারা তো আর ভুল দেখেনি। মিথ্যে, সব মিথ্যে মহারানী। আচ্ছা, তবে বলুন বলুন সত্যশ্রয়ী ব্রাহ্মণ, বলুন নিদু ঠাকুরের জমি জিরাত আত্মসাৎ করেছে কে? শান্তিরামে যুবতী কন্যার হাত ধরে টানাটানি করেছে কে? সে একটা পতিতা নারী। সাবধান ঠাকুর, যে অপরাধ তুমি করেছো ঠাকুর, তাতে তোমার কান ধরে ক্ষমা চাওয়াটাই উচিত। কি আমি মানিল আমি কান ধরে ক্ষমা চাইব? তাও ওই একটা সাধারণ পতিতার কাছে? সাবধান ঠাকুর, শিবানীর নামে যাতা বলো না বলছি। রাজবধূ, সে কোন উদয়পুরের রাজবধূ? রাজবধূ? হ্যাঁ রাজবধূ। ভালো চাও তো এখান থেকে মানে মানে কেটে পড়ো। ছি 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 ছি, একটা রাজপুত্র হয়ে সে যা করেছে, একটা সমাজ পরিত্যক্তা পতিতাকে বিয়ে করে। রাম 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 রাম। সাবধান ঠাকুর, আমার দিদিমণিকে অপমান করলে আমি তোকে গলা টিপে হত্যা করব। ছেড়ে দাও, ছেড়ে দাও দাদু, ছেড়ে দাও, ছেড়ে দাও। যাও ঠাকুর, শীঘ্রই এখান থেকে চলে যাও। আর কোনোদিন তুমি এই রাজবাড়িতে প্রবেশ করো না। যাচ্ছি যাচ্ছি, তবে আপনিও মনে রাখবেন মহারানী, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কি বললেন? তবে আমার নাম শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। হ্যাঁ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শয়তান, আবার যদি তোকে আমি এই রাজবাড়িতে দেখি, তবে তোর একদিন আর আমারও একদিন। দাদু, কোতিয়ে যদি তোর আমি হাড় হুড় ভাঙ্গে না দেই, তবে আমার নাম বৈকুণ্ঠ হাতি নয়। দাদু, বিবাহ তাহলে তাদের হয়ে গেছে দাদু? বিবাহ হয় নাই দিদি, তবে বাগদান হয়েছে, তবে শীঘ্রই বিবাহ হবে। যাক,
এতদিনে তাহলে আমি নিশ্চিন্ত হলাম। তবে হ্যাঁ দাদু, তাদেরকে তুমি আসতে বলেছিলে। বলেছিলাম দিদি, কিন্তু বিজয় বলল দি একদিন যেদিন আমি বিজয়ের বেশি এই উদয়পুরে যেতে পারবো সেদিনই যাব আমি, তার আগে নয়। তার কথা তাকে বলেছিলে দাদু? বলেছিলাম। কি বললে সে আমার কথা শুনে? সে তোমার কাছে আশীর্বাদ চেয়েছে। তোমাকে জানাইছি হাজার হাজার প্রণাম, হাজার হাজার প্রণাম। সে যে এত নিষ্ঠুর হবে তা তো আমি কখনো ভাবিনি দাদু। আর হবে না কেন? নতুন বউ পেয়েছে, আর কি এই বউদের কথা তার মনে আছে? রাজার ভাই সে, ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ থাকতে পারে, আমার প্রতি তার দরদ থাকবে কেন? আমি তার কে? আমি তো তার পর। দিদিমণি, তবে শৈশব থেকে তাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি কিনা, তাই মাঝে মাঝে আমার এই মনটা কেঁদে ওঠে দাদু। তবু তো তাকে আমি অভিশাপ দেব না, বরং অভিশাপের বদলে আমি তাকে আশীর্বাদ করব, আশীর্বাদ করব। আমিও আশীর্বাদ করি ভগবান, তাদেরকে তুমি সুখেই রেখো, তাদেরকে তুমি সুখেই রেখো, তাদেরকে তুমি সুখেই রেখো। আশীর্বাদ। যারা আমাকে ঘৃণা করেছে, যারা আমাকে অপমান করেছে, তাদেরকে আমি আশীর্বাদ দেব না। না, তার হয় না। আমি তাদেরকে অভিশাপ দেব। অভিশাপ দেবে কেন মহারাজ? তারা এমন কি অপরাধ করেছে? অপরাধ করেনি না। রাজ্যের সবাই যে বলে শিবানী একটা পতিতা, মিথ্যে কথা। আমার মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তার মতো পবিত্র নারী এই সারা নন্দীপুরে আর একটিও নেই মহারাজ। তবে কালকে তুই বললো সে একটা পতিতা নারী। মিথ্যে কথা। তুমি জানো না মহারাজ, ওই কালকেতুর মতো এমন নরপশু এই উদয়পুরে আর একটিও নেই। সে চায় তোমার বিরুদ্ধে প্রজাদের খেপিয়ে তুলে তোমাকে সিংহাসনচ্যুত করতে। এও কি সম্ভব? কেন অসম্ভব মহারাজ? তবে কি বলতে চাও রানী, বিজয় সিংহ কোনো অপরাধ করেনি? না মহারাজ, শুধু কালকেতুই নয়, এই ষড়যন্ত্রে আমার ভাই ওই পশুপতিও আছে। এখনো সময় আছে রাজা, এখনো সময় আছে। যদি ভালো চাও, যদি নিজের ভালো চাও, যদি রাজ্যের ভালো চাও, তাহলে তোমার ভাই ওই বিজয়কে তুমি ফিরিয়ে নিয়ে এসো। বিজয়কে ফিরিয়ে আনবো আমি? হ্যাঁ, নিয়ে আসবে। না না, তার হয় না রানী। সে যে তোমার ছোট ভাই, আর ভাই হয়ে সে যদি কোনো অপরাধ করেই থাকে, তুমি বড় ভাই হয়ে, রাজা হয়ে তাকে তুমি ক্ষমা করতে পারবে না? মাঝে মাঝে কি ইচ্ছা হয় জানো রানী? কি রাজা? মাঝে মাঝে ইচ্ছা হয় বিজয়কে আমি ক্ষমা করে দিই। শত অপরাধ করলাম, সে যে আমার ছোট ভাই। হ্যাঁ মহারাজ। কিন্তু আমি পারি না। কেন মহারাজ? কেন পারি না জানো রানী? কেন?
বুকের ভিতর হঠাৎ যেন ওই পশুটা যখন জেগে ওঠে মহারাজ তখন ভুলে যায় আমি তার মায়া মমতা, ভুলে যায় আমি ভাইয়ের প্রতি ভাইয়ের স্নেহ। তখন মনে হয় পৃথিবীতে যদি কেউ শত্রু থাকে তবে বিজয় আমার পরম শত্রু। ভুল মহারাজ, সম্পূর্ণ তোমার ভুল। বিজয় তোমার শত্রু নয়, বরং পরম মিত্র এবং তোমার আপন ছোট ভাই। ভাই? হ্যাঁ ভাই। বিজয় আমার আপন ভাই? তুমিও বলছো রানী? হ্যাঁ রাজা, আমিও বলছি বিজয় তোমার আপন ভাই। তাকে তুমি ক্ষমা করে দাও রাজা, ক্ষমা করে দাও। হ্যাঁ, তাকে আমি ক্ষমা করব রানী। রাজা, ওরে কে আছিস? বিজয়কে ফিরিয়ে আন। বুকটা আমার জ্বলে উঠছে কেন? রাজা, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত আগুন আমার বুকে যেন জ্বলে উঠেছে। ও রাজা, জ্বলে গেল, পুড়ে গেল রানী, ছাই হয়ে গেল। ভয় নেই স্বামী, ভয় নেই। দেখবে একটু পরে সব ঠিক হয়ে যাবে। চলো স্বামী, চলো বিশ্রাম রানী, নেবে। চলো। এই বুড়ো শুয়ারটাকে ঠিক না করে আমি আর বিশ্রাম নেব না। আমি হলাম নন্দীপুরের মহামান্য সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর, আর আমাকেই অপমান। কে তুমি ব্রাহ্মণ? আগে বলো তুমি কে? আমি পশুপতি, রানীর ভাই। ও, তুমি রানীর ভাই? তা বেশ বেশ। আচ্ছা, মহারাজের কথা বলতে পারো? কেন, মহারাজের কি প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো বলছি। যা বলবার আমার কাছে বলো। এর তোমার কাছে কি বলবো? তুমি তো হলে গিয়ে রানীর ভাই। তাতে কি হলো? আর রানীর ভাই আর ওই ঘানিটা না বলদ, একই কথা। সাবধান মূর্খ, আমি তোকে হত্যা করব। আরে হত্যা পরে করো, আগে ওই মহারাজকে ডেকে দাও। এই যে দিচ্ছে। আরে 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 করো কি, করো কি? আরে মরে যাব যে। মরবে কেন ঠাকুর? আমি তো এসেছি আপনাকে রক্ষা করতে। সরে এসো পশুপতি। না, আমি ওকে হত্যা করব। হত্যা পরে করো, আগে কথা শোনো। অপরাধ ক্ষমা করেন ঠাকুর, আমি আপনাকে চিনতে পারিনি। যাও পশুপতি, ঠাকুরের বিশ্রামের আয়োজন করো গিয়ে। যাচ্ছি সেনাপতি। তারপর বলুন ঠাকুর, কি উদ্দেশ্যে আগমন? আগে বলো ওই মেয়েটি কোথায়? ও তো চলে গেছে। আরে চলে গেছে? আরে করেছো কি মূর্খ? হাতের মুঠোর মধ্যে পেয়েও তুমি তাকে ছেড়ে দিলে? ছেড়ে দিয়ে তো কোনো অন্যায় করেনি ঠাকুর। না, আগে তা না। তবে বলছিলাম কি মহারাজ, সে একটা পতিতা নারী। তুমিও বললে ঠাকুর সে পতিতা।
এই উপবিত স্পর্শ করে বলছি, সে পতিতা, সে কলঙ্কিতা। ওরে আমি কার কথা বিশ্বাস করব? এই সত্য সাই ব্রাহ্মণ, সেও বলে শিবানী পতিতা। না না, আমি আর কারো কথায় বিশ্বাস করি না। আমি তাকে কঠোর হস্তে শাস্তি দেব। কি ভাবছেন মহারাজ? ভাবছে কার কথায় আমি বিশ্বাস করব? মহারানীর না সত্য সাই ব্রাহ্মণের? এই ব্রাহ্মণের কথা আপনি অবিশ্বাস করবেন জনাব? তাহলে আকাশ একেবারে ভেঙে পড়বে, পৃথিবীটা একেবারে রসাতলে যাবে। না না, সবার কথা বিশ্বাস করলে এই ব্রাহ্মণের কথায় আমি বিশ্বাস করতে পারি না। আমি তার বিচার করব। বিচার করুন, নারী নির্যাতনের বিচার করুন। কে তুমি? কোথায় থেকে এসেছো? আসছে নন্দীপুর থেকে। আমার নাম শান্তিরাম। কে সেই নারী? আমারই কন্যা শিবানী। কে করেছে নারী নির্যাতন? আপনার সেনাপতি কালকেতু। মিথ্যে কথা মহারাজ। মিথ্যে নয় জনাব, সত্য কথা। শিবানী একটা পতিতা মহারাজ। সাবধান লম্পট, আবার এই কথা উচ্চারণ করলে আমি তোকে গলা টিপে হত্যা করব, জানিস? এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে আমার সমাজপতি ব্রাহ্মণকে অপমান করো? কালকে তো আদেশ করেন মহারাজ। দাঁড়িয়ে দেখছো কি বন্দি করা ছোট লোকের বাচ্চাকে? এই কে শেষ বন্দি করার বিরুদ্ধে আদেশ করুন মহারাজ। যাওয়া অন্ধকার কারাকক্ষে যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণের পায়ে ধরে ক্ষমা ভিক্ষা না চাইবে এই পর্যন্ত চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে নিবে। যাও যাও বলছে। হে কি মহারাজের বিচার! হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে মহারাজের বিচার। হারামজাদা পাঁচই কোথাকার একটা সমন্ত বয়সের মেয়েকে দিয়ে এই গ্রামের সবগুলো ছেলের মাথা একেবারে খারাপ করে দিয়েছে। আবার কেউ কিছু বলতে গেলে চাটাং চাটাং কথা। যা হারামজাদা, ওই গারদখানায় গিয়ে পচে মর্গে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মহারাজ, এই ব্রাহ্মণ রূপী লম্পটের কথা শুনে আপনি কি বেদ বাক্য বলে গ্রহণ করলেন? এই গরিবের করুণ আর্তনাদের কি কোনো মূল্য নেই? কিন্তু তার পূর্বে জানতে চাই, শিবানীর রূপ দিয়ে কেন তুমি দেশের প্রজাগুলোকে পাগল করে তুলেছ? মিথ্যা কথা মহারাজ। ওরে দুর্ভাগ্য আমাদের চিরসাথী। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টিতে ভিজে হাল কষণে দিনান্তে ভাগ্যে যা জুটে তাতেই আমরা সুখী জনাব। আমরা কেন যাব
ব্রাহ্মণ হয়ে ওই আকাশের চাঁদ ধরতে? কারণ তুমি চাও যুবরাজের কাছে ওই শিবানীকে বিয়ে দিয়ে এই রাজ্যটাকে ভাগাভাগি করতে। চুপ করো পশু। তুমি নিজেও যেমন নিচু মনা, অপর কেউ তুমি নিচু মনা বলে মনে করো। তবে রে শয়তান, চাবুক মেরে তোর পিঠের চামড়া আমি তুলে নিব, তোকে জীবন্ত সমাধি দিব। না না, উত্তর আমি দেব না। মিথ্যে কথার উত্তর দিতে আমি জানি না। আমি মিথ্যা বলছি? তবে রে শয়তান। অসহ্য এই অমানসিক অত্যাচার। তবে মনে রাখিস শয়তান, আমার দেহে এক ফোঁটা রক্ত একটা রাক্ষস হয়ে তোমাদের টুটি চেপে ধরবে। সাবধান চাষা, স্পর্শ তোমার আকাশ কুসুম কল্পনা। আদেশ করুন মহারাজ, আমি তাকে। না, কালকে তো ওর শাস্তি আমি নিজ হাতে দেব। নিয়ে যাও লক্ষ্যে। শাস্তি দিবে দাও, কিন্তু তুমিও শাস্তির জন্য প্রস্তুত থেকো রাজা। শোনো মূর্খ রাজা, বিনা অপরাধে যে অপরাধে তুমি করেছো, ভগবান যদি সত্য থাকে, অচিরেই তার ফল ভোগ করবে তুমি। অচিরেই তার ফল ভোগ করবে তুমি। হত্যা হত্যা হত্যা, তোকে আমি হত্যা করবো শয়তান। বুকটা আমার জ্বলে উঠলো কেন? মনে হচ্ছে সমস্ত দেহটা যেন অসার হয়ে উঠেছে। তবে কি আমি ভুল করেছি? তবে কি আমি নিরপরাধীকে শাস্তি দিয়েছি? ও জ্বলে গেল, কালকে তো জ্বলে গেল। মহারাজ, আপনি কি অসুস্থ হয়েছেন? না, হোক কিছু নয় কালকে তো। তবে কি জানো, কালকে তো মাঝে মাঝে আমার মনে হয় আমার বুকের ভিতর যেন একটা রাবণের সীতা বয়ে উঠেছে। মহারাজ, তা যাক, কালকে তো নন্দীপুরের সংবাদ কি? দাউদ খা আমাদের অপমান করেছে জনাব। অপমান করেছে? শুধু অপমানই নয়, তারা আমাদের কারাগারে বন্দী করে রেখেছিল। দাউদ খা, তার নাম শুনলে আমার সর্বাঙ্গ জ্বলে ওঠে। যদি পারো কালকে তো, তবে তোমাকে দিব আমি 1,00,000 টাকা পুরস্কার। আপনার আদেশ পেলে এই কালকে তো আকাশের চাঁদ ধরে আনতে পারি জনাব। তবে যাও কালকে তো, দাউদ খান সমস্ত 5-7টা সমভূমি করে তাকে ধরে নে আমার হাতের মুঠো এনে দিবে, আমি তার বিচার করব। একটি সুসংবাদ আছে জনাব। বলো কি সংবাদ? নন্দীপুরের বাকর খা আমাদের সঙ্গে যোগ দিতে চায়। বাকর খা? বাকর খা আপনার জন্য জান দিবে মহারাজ। একই, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়,
সত্যি মহারাজ, কিন্তু বিনিময়ে আমি চাই বলো কি চাও? নন্দীপুরের তক্তাই তাউস আর তার সঙ্গে ওই হাসিনা আওরাত পেয়ারা বানু। পাবে পাবে, কিন্তু একটি শর্তে। বলুন বলুন জনাব, কি শর্তে? নন্দীপুরের সিংহাসন লাভের পর আমাকে তোমার কর দিতে হবে। বলো মঞ্জুর? মঞ্জুর জনাব, মঞ্জুর। বেঈমানি করবে না তো? আল্লাহর কসম, তামাম নন্দীপুর রাজ্যটা আমি এক রাতে কবরস্থান হয়ে পরিণত করব। যাও, কালকে তো সেনাবাহিনীদেরকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে গে। আগামীকাল প্রত্যুষে আমরা নন্দীপুর অভিমুখে যাত্রা করব। দাউদ খাঁকে বুঝিয়ে দিব যে মহারাজ উদয় সিংহকে অপমান করার একটা ছেলে খেলা নয়, একটা ছেলে খেলা নয়। আর আমিও বুঝিয়ে দিব যে এই কালকিতু শুধু নামেই কালকিতু নয়, কাজেও সে কালকিতু। সাবধান সাবধান দাউদ খাঁ। দাউদ খা, দাউদ খা, দাউদ খা। এ বেঈমান বেশরম দাউদ খা আমাকে আমাকে জ্যোতির পাইজার মেরেছে। আর বেশরম বেয়াদব প্যারা বানু আমার দিলের মোহাব্বতকে খুন করে আমাকে করেছেন কার। কিন্তু ইয়াদ রেখো দাউদ খা, আমি আমি তোমাকে ওই জ্যোতির পাইজার মেরে বুঝিয়ে দেব যে বাখর খা শুধু সিপা সালাই নয়, বাখর খা একটা দানব। ওই আওরাত পেয়ারা বানু তোমাকে আমি সাথী করে ওই নন্দীপুরে তপ্তাই তপ্তাউসে ওই সিংহাসনে বসবো আমি। আর দাউদ খা তোমাকে দেব আমি জীবন্ত সমাধি। কেউ তো সাড়া দেয় না, কেউ তো বলে না যে তোমার মানিককে আমি খুঁজে পেয়েছি। সবাই স্বার্থপর, সবাই জুচ্চুর। আবার এখানে এসেছি শয়তান। ও কে কে তুই জানোয়ার? আমি কালকিতু তর্জম। কালকেতু, তুই তুই সেই শয়তান কালকেতু? হ্যাঁ, তুই আমার বুকের মানিককে চিনে নিয়েছিস, তুই আমার শিবানীকে অপহরণ করেছিস। দে দে আমার শিবানীকে, তুই ফিরে দে। এই যে দিচ্ছি। মারো, মরো পশু, আরো মারো, কিন্তু আমি কাঁদবো না, কিন্তু আমি টলবো না। শুধু একবার, শুধু একবার বলো, আমার হারানো মানিক কোথায়? আমার শিবানী কোথায়? না, আমি বলবো না। কি বলবে না?
তবে তবে তোকে আমি গলা টিপে হত্যা করব। ওই ওই জেগে উঠেছে, জেগে উঠেছে দেশের আবাল বৃদ্ধ জনতা। তারা তাই আছে তোদের রক্ত, তোদের ছিন্নশীল। আমি তো রক্তে স্নান করবো শয়তান। ভগবান, এইখানে পড়ে থাক শয়তান, আগে কারাগারে ফটক বন্ধ করে দিয়ে আসি, তারপর তোকে হত্যা করে ওই শিবানীকে নিয়ে আমি উদাও হয়ে যাব ওই ভবানীপুর দুর্গে। হো হো হা 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 হা। বাবা বাবা বাবা, কে কার বাবা? না না না, আমি যে কারো বাবা নয়, আমি রাজদণ্ডের দণ্ডিতা, কয়েদি মাত্র। বাবা তোমার এই দশা কে করেছে বাবা? আমার এ দশা করেছে ওই কালকেতু। কালকেতু? হ্যাঁ হ্যাঁ, সেই শয়তান কালকেতু। কিন্তু কিন্তু তুই কে মা? আমি তোমার শিবানী বাবা। না 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 না, আমার তো কোনো মেয়ে নেই। বিশ্বাস করো বাবা, আমি তোমার অভাগিনী শিবানী। না 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 না, আমি বিশ্বাস করি না। বাবা তুমি যে পাগল হয়ে যাবে বাবা, তুমি যে পাগল হয়ে যাবে। পাগল? আমি বুঝি এখনো পাগল হইনি। তার বুক থেকে দস্যু তার কন্যাকে ছিনিয়ে নিয়ে গেছে, সেই এখনো পাগল হয়নি। বাবা বাবা, ওই যে শিবানী মা আমার হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আমার দিকে চেয়ে চেয়ে বাবা বাবা বলে ডাকছে। দাঁড়া দাঁড়া শিবানী, আমি আসছি। তোকে দিয়ে অপহরণ করেছি, তাকে আমি খুন করব, ওর অপমানের প্রতিশোধ নেব। না বাবা না, তুমি কোথাও যেতে পারবে না বাবা, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। আমি তোমার দুটি ভাই পড়ি বাবা, তুমি অভাগিনীকে ফেলে কোথাও যেও না বাবা, কোথাও যেও না। কি তুমি আমাকে যেতে দেবে না? আমি তাহলে তোমাকে গলা টিপে হত্যা করব। তাই করো বাবা, তাই করো। তোমার আদরের কন্যা শিবানীকে তুমি গলা টিপে হত্যা করে দাও। কন্যা? তবে তবে তুই কি আমার কন্যা শিবানী? হ্যাঁ বাবা, আমি তোমার শিবানী। শিবানী, তুই আমার শিবানী মা। বাবা মা, মা গো, তুই আমার শিবানী। ওরে ওরে কি আছিস, দেখে যা, আমার শিবানী এসেছে। বাবা বাবা, তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে বাবা। রক্ত? রক্ত পড়বে মা, কালকে তো রক্তাচারে আমার সমস্ত দেহটা ঝাঁঝরা হয়ে গেছে। বাবা তুই মনে রাখিস মা,
রক্ত ঝরে পড়বে মা। বাবা আমি তোকে আর সুজনকে নিয়ে বড় আশা করেছিলাম মা, কিন্তু অত্যাচারে আমার বুকটা যে ভেঙে চুরমার হয়ে গেছে মা। কিন্তু তাদের বিচার কি হবে না বাবা? হবে হবে মা, হবে। সেদিন আর বেশি দূরে নয়, সেদিন দেখবি সমস্ত প্রজারা তাদের উচ্চ আসন থেকে টেনে হেঁচড়ে ওদের ধুলির সঙ্গে মিশিয়ে আর তাদের মাংসগুলোকে শিয়াল কুকুরকে দিয়ে খাওয়াবে। বাবা 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 বাবা, হে কি করছো বাবা, হে কি করছো? মা, মা গো, আমি আর বাঁচবো না মা, আমি আর বাঁচবো না। না বাবা না। ওরে আসবে না রে আসবে না রে রুক খাঁচার পাখি উড়ে গেছে, খাঁচার পাখি উড়ে গেছে, আর তো ফিরে আসবে না, আসবে না, সে চলে গেছে, আর তো ফিরে আসবে না। ভোলা মনরে মনরে পাখি উড়ে গেছে, আর তো ফিরে আসবে না। ও ভোলা মনরে মনরে ওগো ঠাকুর, তুমি আমার সব কেড়ে নিলে। তুমি নেই ঠাকুর, তুমি নেই। তুমি শুধু বড় লোকদের জন্য, তুমি শুনতে পাও না এই গরিবের আর্তনাদ। ওরে কত যে ডাকলো, কত যে কাঁদলো, কত যে নির্যাতন ভোগ করলো, ওরে কেউ বুঝলো না এই গরিবের করুণ আর্তনাদ।